যে মিথ্যাচার কোন জায়গায় পৌঁছেছে। আমি শুধু কতগুলো কথা আমার মতন করে যতটুকু বুঝেছি, যে একটি ভিডিও এসছে, এই ভিডিওটি কোথা থেকে এসছে, একটা কি উইলিয়ামস নামে কেউ একটা ইউটিউব চ্যানেল, যেটার জন্ম সেই দিনই হয়েছে, একটি মাত্র ভিডিও পোস্ট করা হয়েছে, সেই ভিডিওটি পোস্ট করলেন। তাহলে উইলিয়ামসকে কেন এই ভিডিওটি সেই দিন পোস্ট করবার জন্য এই চ্যানেলটিকে ব্যবহার করা হলো? দম থাকলো না তৃণমূল কংগ্রেস নিজেদের ইউটিউব চ্যানেল থেকে কেন এই ভিডিওটি পোস্ট করা হয়নি? যদি এতই আপনাদের সততা থাকতো, আপনারা যদি জানতেন যে সন্দেশখালীর ঘটনাটা সত্য নয়, তাহলে আপনারা নিজেরা নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল চ্যানেলে কেন প্রকাশ করলেন না? কেন শুভেন্দু অধিকারীকে বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সন্দেশখালীতে? আপনারা জানেন যে সন্দেশখালী আপনাদেরকে রাজ্য থেকে উৎখাত করবে। লোকসভা নির্বাচনে যখন আপনাদের পরাজয় নিশ্চিত, তখন একটা এডিটেড একটা ভিডিও, যে ভিডিওতে সামনের দিকে না এগিয়ে পেছন দিকে যাচ্ছে সময়, সেই ভিডিও আপনারা মানুষের সামনে তুলে ধরেছেন। সাথে সাথে আপনারা দেখেছেন, সাথে সাথে এটাও আপনারা দেখলেন যে ভিডিওটা নাকি ভাইরাল। কিভাবে ভাইরাল হলো? একটা চ্যানেল জন্ম নেওয়ার সাথে সাথে ভাইরাল। প্রতি ঘন্টায় তার সাবস্ক্রাইবার কত ছিল, তার কত ভিউয়ার্স ছিল। যারা যে সমস্ত সংবাদ মাধ্যম বা অন্যান্যরা যারা এর ভিডিওর সত্যতা যাচাই করেননি বলে ভাইরাল ভিডিও বলে চিৎকার করছেন, আচ্ছা তারা কেন বলছেন না যে ইউটিউব চ্যানেলে একটি মাত্র ভিডিও পোস্ট করা হয়েছে ওই ইউটিউব চ্যানেল থেকে, এই ভিডিওটির মধ্যে এডিট করা হয়েছে, এই ভিডিওতে সময় না এগিয়ে সময় পিছিয়েছে, এই ভিডিওটির প্রথম যে কয়েক ঘন্টায় এটা কেউ দেখেইনি, এই ভিডিওটি যিনি করেছেন এতই তার ভয় যে নিজের নাম প্রকাশ করেননি। প্রশ্নটা হচ্ছে, অন ক্যামেরা টেলিভিশনের সামনে যে হাজার হাজার মহিলা পুরুষ তারা যখন বিক্ষোভ দেখিয়েছিলেন, তাদের তো স্টিং অপারেশন করতে হয়নি। তারা অন ক্যামেরা যেটা বলেছেন, একটা স্টিং অপারেশন করেই এডিটেড ভার্সন নিয়ে এসে যারা অন ক্যামেরা বলেছেন তাদেরকে অপমান করছেন আপনারা, যারা এই ভাইরাল ভিডিওকে গুরুত্ব দিয়ে প্রচার করে বিভিন্ন মুহূর্ত করে দেখিয়ে একটা অনৈতিক রাজনৈতিক দল যারা রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে, তাদেরকে সহযোগিতা ছাড়া আর কিছু করা হচ্ছে না। আমরা নিশ্চিতভাবে এই ভিডিও প্রকাশ করবার কারণ সহজেই বোঝা যায়। এই ভিডিও প্রকাশিত হয়েছে এই কারণে যে শাহজাহান দলের সম্পদ, মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন, অভিষেক বাবু বলেছিলেন সমাজসেবী। আসলে অভিষেক বাবুর তো অসংখ্য ব্যবসা আছেন, মাঝে মাঝে ঝুলে পড়বেন বলছেন, কতবার তিনি কোন কোন অপরাধে ঝুলবেন তার হিসেব এখনো পাওয়া যাচ্ছে না। কিন্তু কয়লা ব্যবসা, অবৈধ কয়লা ব্যবসা, তার সাথে যে কানেকশন, মনে রাখবেন অপরাধীর যে যে জায়গায় যোগসূত্র রয়েছে সেই জায়গাগুলোতে হাত পড়লে মূল অপরাধী ঘাবড়ে যায়। তাই মূল অপরাধী এখন সন্দেশখালীর থেকে মহিলাদের অত্যাচার নিয়ে মানুষের মন ঘোরাতে একটা নতুন ভার্সন নিয়ে আসলেন। শুধু মহিলাদের উপর অত্যাচার, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত কিছু হয়েছে এই সন্দেশখালীতে। তাই বাংলার মুখ পুড়িয়েছেন। লজ্জা করে না আপনাদের? আপনারা বলেন মহিলাদের সম্মান। কালিয়াগঞ্জের মেয়েটির সাথে কি হয়েছিল, বকখালির মেয়েটির সাথে কি হয়েছিল? কারো হয় জ্বর, কারো হয় সর্দি কাশি, কারো পেটে ব্যথা, কারো ছোট কেস, কারো ছোট ঘটনা, সাজানো কেস, ও তো অমুক পার্টি করে ওর বর। এই কথা যে বলেছেন তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। লজ্জা হয় না আপনার? সারা রাজ্য জুড়ে মিটিং করে মিথ্যে কথা বলছেন। লোকজন না পেয়ে স্কুলের বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে মিটিং ভরানোর চেষ্টা করেন। পেশাদার সংস্থা দিয়ে সরকারিভাবে যে সমস্ত সহযোগিতা পাওয়া যায় তাদেরকে নিয়ে এসে মিটিংয়ে লোক নিয়ে আসেন। 2 অক্ষর 4 অক্ষরের শব্দ ব্যবহার করেন ভাষণে। লজ্জা হয় আপনার মতন একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজত্বে, আপনার রাজত্বে আমাদেরকে থাকতে হচ্ছে। ফলে এই ভিডিওটি একটি এডিটেড ভিডিও, যেটা প্ল্যান করা হয়েছে
সন্দেশখালীতে অসংখ্য মা বোন যারা অন ক্যামেরা, কোন স্টিংয়ে বলেনি, অন ক্যামেরা টিভির সামনে যারা বলেছে মহিলাদের উপর অত্যাচারের কাহিনী, আপনারা প্রত্যেককে অপমান করেছেন। অভিষেক বাবু বারবার ঝুলে পড়বার কথা বলেন, কুণাল বাবু বড় বড় কথা বলেন। 2 দিন আগে আপনি কি বলেছেন? টিভি চ্যানেলে বলেছেন যে মন্ত্রী টাকা খায় সেই মন্ত্রী এখনো আছে। সবাই জানে 2021-এর আগের থেকে যে এই চাকরি থেকে টাকা যারা চুরি করেছে। লজ্জা হয় না আপনার যে আপনি আবার এসে সন্দেশখালীর ভিডিও নিয়ে কথা বলেন? আগে নিজের মুখ পরিষ্কার করুন। এই ধরনের মিথ্যে ভিডিও বানিয়ে যে রাজনৈতিক দল মানুষের দৃষ্টি ঘোরাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে সর্বস্তরের মানুষের আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।